খোঁজ পাওয়া যায় আমাদের দক্ষিণ কলকাতায়। উত্তর কলকাতা যেমন দাঁড়িয়ে আছে নিজের বনেদিয়ানায় বিরাট এক ঐতিহ্যকে আঁকড়ে ধরে, তেমনি দক্ষিণ কলকাতাও আধুনিকতার গর্বকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে নিজের স্বমহিমায়। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পুজোর সময় এলো কাছে। তবে তিলোত্তমার বুকে আশ্বিনেই নেমে এসেছে অকাল বসন্ত। আলোয় মেখেছে অষ্টাদশীর কিশোরীর মুখ। বিভিন্ন পুজো প্যান্ডেল থেকে ভেসে আসছে, তখন তোমার 21 বছর বোধ হয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। পুজোর রোশনাইকে পুঁজি করেই আজও পাটভাঙা শাড়ি খুঁজে বেড়ায় পাঞ্জাবির গন্ধ। সেই দক্ষিণ কলকাতা সাক্ষী ছিল এক কালজয়ী শিল্পীর লড়াই, বঞ্চনা এবং মুখ ফিরিয়ে নেওয়ার কথা। তিনি স্বর্ণযুগের কিংবদন্তি গায়িকা আরতি মুখোপাধ্যায়। 1943 সালের 18ই জুলাই বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন শিল্পী। ডাকনাম ছিল আলো। মায়ের কাছেই গানের প্রথম হাতেখড়ি। একটি বিরাট যৌথ পরিবারে তার বেড়ে ওঠা। খুব অল্প বয়সেই বাবাকে হারালেও পরিবারের বাকিরা তাকে সেই কষ্ট কোনোদিনও বুঝতে দেয়নি। বাবা মারা যাওয়ার পর তার ঠাকুমা তাকে 500 টাকা দিয়ে একটি তানপুরা কিনে দেন। তখনকার সময় তানপুরা মানে একটি বিশাল ব্যাপার। তিনি সুশীল ব্যানার্জি, উস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খাঁ, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালে এবং পণ্ডিত রমেশ নাথকার্নি সহ বিখ্যাত গুরুদের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম পেয়েছিলেন। সুশীল ব্যানার্জি তাকে 1955 সালে অল ইন্ডিয়া মিউজিক ট্যালেন্টে অংশ নিতে বাধ্য করেন। তখন তার বয়স ছিল মাত্র 14 কি 15। প্রখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য সেই প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন এবং তিনি আরতি দেবীর পরিবেশনায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার গুরু সুশীল ব্যানার্জিকে জিজ্ঞেস করেছিলেন আরতি তার সাথে বাংলা চলচ্চিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস মামলার ফল একটি যুগল গান গাইতে আগ্রহী কিনা। তিনি মুখার্জি মর্যাদাপূর্ণ মেট্রো মার্ফি সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ট্রফি জিতেছিলেন এবং যার ফলে 1958 সালে চলচ্চিত্র সাহারার জন্য প্লেব্যাক শিল্পী হিসাবে কাজ করার সুযোগ পান। তিনি মহানায়িকা সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, মাধুরী মুখার্জি, তনুজা, শর্মিলা ঠাকুর সহ আরও অনেক শীর্ষস্থানীয় অভিনেত্রীদের কণ্ঠে পরিণত হন। 1970-এর দশকে তিনি আশা ভোসলের সাথে বাংলা সাহিত্যের শীর্ষস্থান দখল করেন। ঠুমরি থেকে শুরু করে ভজন, টপ্পা, তারানা, গজল, তিনি সমস্ত ধরনের গানে পারদর্শী ছিলেন। তবে এই গায়িকাকেও বারবার বিপদের সম্মুখীন হতে হয়েছে। জানা যায় তিনি একবার মুম্বাই গিয়েছিলেন একটি গানের কাজে। দুর্ভাগ্যবশত সেখানেই কেউ তার খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিলেন। হঠাৎই তিনি অস্বস্তি বোধ করতে থাকেন এবং তার হাত পা ফুলে যায়। ওই অবস্থায় ডাক্তারের কাছে গেলে তিনি তৎক্ষণাৎ তার পেট ওয়াশ করে দেন এবং বলেন তার খাবারে বিষ ছিল। তাহলে ভাবুন এত বড় শিল্পীও কত চক্রান্তের শিকার হয়েছিলেন। ক্যারিয়ারের প্রথম দিকে তার গীতিকার সুবীর হাজরার সঙ্গে পরিচয় হয় এবং দুজনে জুটি বেঁধে বহু চার্টবাস্টার গান তৈরি করেছিলেন এবং পরবর্তীকালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুর্ভাগ্যবশত সেই বিবাহ টিকিয়ে রাখতে পারলেন না দুজনে। গীত গাথা চল সিনেমার মধ্যে দিয়ে তিনি হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন। মাসুম ছবিতে আর.ডি. বর্মনের সুরে গান গেয়ে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সম্মানিত হয়েছিলেন। 5 বছর পর গুজরাটি মুনিম পরিবারে একজনের সাথে তার দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন। আনন্দ আশ্রম ছবির জন্য শ্যামল মিত্রের সাথে একটি ডুয়েট গান গেয়েছিলেন আরতি দেবী। কিন্তু পরে যখন অ্যালবামটি প্রকাশিত হয়েছিল তখন তিনি দেখলেন যে তার বদলে সেই গানটি গাওয়ানো হয়েছে প্রীতি সাগরকে দিয়ে এবং কেউ তাকে এই কথাটা একবারও জানাবার প্রয়োজন বোধ বলে মনে করেননি। এই সমস্ত ছোটখাটো ঘটনাগুলি তার জীবনে গভীর দাগ কেটেছিল। তার ভালো থাকার জন্য তিনি তার পেশাদার সঙ্গীত জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু শত প্রতিকূলতা সত্ত্বেও কি তার মতো অন্তহীন প্রতিভার অধিকারী শিল্পীকে কত দূর আর আটকে রাখতে পারে না বলেই আজও তিনি কিংবদন্তি। বাংলা মুম্বাই মিলিয়ে আরতি মুখোপাধ্যায় একজনই আছেন যার গান আজও আমাদের কাছে সমান প্রিয় এবং যার গান গেয়ে আজও বহু প্রতিভাবান শিল্পী দর্শকদের মনোরঞ্জন করেন।